जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिता जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎ কথিত। আজকে আমরা কথামৃতকে অবলম্বন করে সম্ভবত দুজন কৃতবিদ্য মানুষের প্রসঙ্গ শুনব, যাদের ওখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। সেকালের বাংলার তারা যে বিখ্যাত মানুষ, সেটা একালে আজকে এখানে আমরা যারা আছি তাদের কাউকে আর আলাদা করে বলে দিতে হয় না। প্রথমজন হচ্ছেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। এর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্য রকমের সম্পর্ক ছিল। কেশবচন্দ্র সেন মহাশয় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মেনেছেন শুধু নয়, রীতিমতো ইমপ্রেসড হয়ে গেছেন, সেটি বুঝতে পারা যায় কথামৃত থেকে এবং অন্যান্য জায়গায় যে বিবরণ আছে সেইখান থেকে। কথামৃতকার মাস্টার মহাশয় বা শ্রীম, তিনি শ্রীরামকৃষ্ণ এবং কেশবচন্দ্রের মিলনের বেশ কয়েকটি দৃশ্যের সাক্ষী। আর আজকে আমরা যে জায়গাটি পড়ব সেখানে দেখব যে যখন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, যে সময় যে তারিখে, তার আগে কতবার ঠাকুরের সঙ্গে কেশববাবুর দেখা হয়েছিল এবং তার মধ্যে প্রধান প্রধান ঘটনা কি ঘটেছিল সেগুলো তিনি খুব সুন্দর করে ছোট্টর মধ্যে তত্ত্ব করে বলে দিয়েছেন। সেইটি আমরা কিছুটা কিছুটা পড়ব আর শুনব, যেখানে মাস্টারমশাই সাক্ষী ছিলেন না কিন্তু অন্যদের কাছ থেকে শুনেছেন, সেইগুলোকে লিপিবদ্ধ করেছেন। এই কেশবচন্দ্র সেন এমন একজন মানুষ যার মাধ্যমে কলকাতার একটা বড় অংশ, কলকাতার লোকেদের বড় অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা জানতে পেরেছেন। কেশবচন্দ্র সেন ইংরেজি পত্রিকা চালাতেন। সকলের ফোনগুলো সাইলেন্ট করে দয়া করে। ইংরেজি পত্রিকা চালাতেন এবং সেই পত্রিকায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি লিখেছিলেন এবং তখনকার বাংলায় বহু মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানতে পারেন কেশববাবুর মাধ্যমে। তাহলে এখনকার দিনেও যদি ভাবি যে একজন কাগজ চালাচ্ছেন, ইংরেজিতে লেখেন, তাহলে বোঝা যায় যে রীতিমতো শিক্ষিত মানুষ। কিন্তু এখন বললে যা বোঝায়, কেউ হয়তো খুব একটা অমত করবেন না যদি ভাবি যে তখন বললে আরো বেশি বোঝাতো, যে আরো বেশি শিক্ষিত, তার কারণ তখন সাহিত্যের সময়। কিন্তু সেখানে তুমি বাংলায় লিখছো, লেখো, কিন্তু ইংরেজিতে লেখবার জন্য কিছু থাকতে হবে ভেতরে। এখনো থাকে, কিন্তু তখন তো আরো বেশি থাকতে হতো, কলমের জোর, জ্ঞান। সেইটা যাদের ছিল তাদের অন্যতম কেশবচন্দ্র সেন। আর তার তো আরো নানান রকমের গুণাবলী ছিল, একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ। সেই কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, যে শ্রীরামকৃষ্ণ কোনো অলৌকিক মায়া বোঝবাজি কিছু করছেন না, বরং বলতে বাকি রাখছেন না যে ওগুলোকে আমি ঘৃণা করি। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যা তিনি শুনছেন, আমাদের তো মনে হয় না যে এমন একটা কোনো প্রসঙ্গ ছিল যেটা সম্পর্কে উনি কিচ্ছু জানতেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে প্রথম শুনেছেন। কারণ ওরকম একটা শিক্ষিত মানুষ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো ধর্ম দর্শন নিয়ে বলছেন, তো সেখানে কি কেশববাবু কিছু জানতেন না তাই মনে হয়? কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখা যাচ্ছে যে কেশববাবু নিজে যে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে তাই নয়, পয়সা খরচা করে জাহাজে করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছেন। আবার একা করলে হতো, তিনি ব্রাহ্ম সমাজের একজন নেতা, কিন্তু তিনি শিষ্যদেরকে নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। অনেক সময় লোকে গোপনে যায়, যে অনেকে আমাকে নেতা বলে জানে, কিন্তু আমি আরেকজনের কথা শুনতে যাচ্ছি, তার কাছ থেকে আমার অনেক শেখবার আছে, সেটা আমার ফলোয়াররা জানলে আমার মুশকিল আছে, অতএব আমি চুপচাপ নিজের মতো যাই। কিন্তু এখানে কেশববাবু তার ফলোয়ারদেরকে নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। ঠিক যেমন খাদ্যরসিকের লক্ষণ হয় যে অনেককে নিয়ে গিয়ে খেলে তবে ভালো, সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যে স্বর্গীয় বস্তু আস্বাদন করছেন কেশববাবু, সেখানে শিষ্য ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন। এইটা আমাদের কতটা দৃষ্টি আকর্ষণ করে, কৌতূহল জাগায় এবং শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নতুন ভাবে আমাদেরকে
প্রণত করে তার প্রতি। কেন না, তার তো স্কুল কলেজে লেখাপড়া কিছু নেই, টোলের লেখাপড়াও নেই। তিনি নিজে বলতেন যে ওগো আমি শুনেছি কত, অর্থাৎ ওই কামারপুকুরে সাধুরা যখন ওখান দিয়ে যেতেন তখন সাধুদের কাছে উনি শুনেছেন। কিন্তু সেটা তিনি যে বলতেন আমাদের মনে হয় যে এক অর্থে আমাদের ভাষায় আর অন্য শব্দ পাচ্ছি না, যে বিনয় করে বলা। কিন্তু তিনি শুধু সাধুদের কাছে শুনেছেন কিছু আর সেইটা বলছেন আর কেশববাবু শিষ্য ভক্ত নিয়ে আসছেন, এই কখনো হতে পারে না। অতএব তিনি যা বলছেন যে হ্যাঁ আমি শুনেছি, এটা তো বটেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে মা ভবতারিণী বলি, অদ্ভুত দৈবী শক্তি বলি, ভারতবর্ষের সম্মিলিত জ্ঞান বলি, বা পুরোটা বুঝিয়ে বলতে পারি না, যে এমন কিছু একটা ছিল যেটার জন্য এরা আকৃষ্ট হয়েছেন ওইভাবে, যে যে জিনিস জানি আমি একটা লেকচার দিয়ে দিতে পারি তার উপরে, কিন্তু সেই জিনিস সম্পর্কে ওই নিরক্ষর ব্রাহ্মণের কাছে ছুটে ছুটে যাচ্ছি শুনতে, তার মানে ওর কাছ থেকে এমন কিছু আলো আসছে যেটা আমার মস্তিষ্ককে তৃপ্ত করছে আর আমার হৃদয়কে শান্তি দিচ্ছে। এই জন্যে কেশববাবু যাচ্ছেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা কেশববাবু যা বলেন, তার শিষ্যরা যা শোনেন, সেখান থেকে আবার অন্য ট্র্যাকের কথাও বলছেন। এমন নয় যে আমরা যেটা নিয়ে আছি উনি সেটাই খুব ভালো করে বলেন, তা সবসময় নয়। আবার অন্যদিকে পর্যন্ত শ্রীরামকৃষ্ণ খুব সবলে টার্ন দিচ্ছেন, একজন পাওয়ারফুল স্টেটসম্যানের মতো করে তিনি প্রসঙ্গগুলোকে অন্যদিকে টানছেন, ভক্তির দিকে টানছেন। এদের যে উপাসনা, কেশববাবুর যে ব্রাহ্ম সমাজ, নিরাকার সগুণ ব্রহ্মের উপাসনা, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ সাকার সগুণ এইসব দিকে আনছেন, যেটা দর্শনের ক্লাসে বলতে গেলে এইসব ভাষা। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে কেশববাবু যা নিয়ে থাকেন, ইংরেজিতে বলতে গেলে হিজ কাপ অফ টি, সেটা ছাড়া অন্য কিছু শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন এবং কেশববাবু মুগ্ধ হয়ে যাচ্ছেন। সো মাচ সো যে আমরা যখন ছোট বয়সে ডিকটেশন দিতাম, যে একজন বলছেন আর আমরা লিখছি, বা যখন কিছু বলছেন আমরা রিপিট করছি, সেই রকম সরস্বতী পুজোর মন্ত্র যেরকম, সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ মন্ত্রবৎ কথা বলছেন আর কেশববাবু তার শিষ্যরা রিপিট করছেন, এত দূর পর্যন্ত ঘটেছে। এইটা নতুন ভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, যে একেই বোধহয় বলে শ্রীরামকৃষ্ণ যেটা বোঝাতেন যে জ্ঞান। কেশববাবুর এমনিতে নলেজ প্রচুর ছিল, সেখানে রামকৃষ্ণ পরমহংস ধারে কাছে আসবেন, কিন্তু জ্ঞান যাকে বলা হয় সেই জ্ঞানটা অন্যরকম। দিস ইজ নট মিয়ার নলেজ, যে অনেক কিছু জানি। কেশববাবু যা জানেন সেটাকে খাটো করতে পারি না আমরা কখনোই, কিন্তু সত্যিকারের জ্ঞান। মাস্টারমশাইকে বলেছিলেন, যখন মাস্টারমশাই প্রথম দিকে গিয়েছিলেন, ওই পরিবারটি কেমন জিজ্ঞেস করেছিলেন, মাস্টারমশাই বলছিলেন আজকে অজ্ঞান। তখন ঠাকুর বলেছিলেন তুমি জ্ঞানী। তো মাস্টারমশাই লিখছেন যে তিনি পরে জানলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান আর বাকি সব অজ্ঞান। এটা যে শুধু মাস্টারমশাই জেনেছেন তাই নয়, আমরাও এই কেশববাবুর মতো মানুষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে ইন্টারঅ্যাকশন এবং এক্সচেঞ্জ, তার থেকে বুঝতে পারছি যে ও এই জ্ঞানের যখন বিস্তার হয়, জ্ঞানের যখন প্রকাশ হয়, তখন অন্য অর্থে জ্ঞানী, সাংসারিক অর্থে জ্ঞানী ব্যক্তি কিরকম ভাবে চুপ হয়ে যান, কিরকম ভাবে ওই আদর্শ, ওই বাণীকে গ্রহণ করতে পারেন, সেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া যাচ্ছে। যে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন, বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিত গুলোকে কেঁচোর মতো দেখি। ওই যে বাগবাদিনীর কিরণ, মা সরস্বতীর কিরণ। মা সরস্বতী তিনি কি ভূগোল, ইতিহাস, অঙ্ক, ইংলিশ এইসবের পাশ করানোর জন্য বসে আছেন? আমরা ছোট বয়সে এরকম ভাবে ভেবেছি, কিন্তু মা সরস্বতী আসলে সেই জ্ঞান দিচ্ছেন যে জ্ঞানের দ্বারা আমাদের জড়তা মোচন হয় এবং অন্তরের শুদ্ধতা জাগরণ হয়, যার দ্বারা আমরা ভগবত চিন্তা করতে পারি। সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। এখনকার দিনে আর ওই ভূগোল ইতিহাস নিয়ে লোকে মানবে না, বলবে যে প্রাইভেট টিউটরের কাছে গেলেই তো হয়ে যায়, তার জন্য আবার দেবীর কাছে মাথা নত করবো কেন? আর ভারতবর্ষ কখনো ওইভাবে শেখায়নি। ভারতবর্ষ শেখাচ্ছে যে তিনি ওই জ্ঞান দিতে এসেছেন যে জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান। তো শ্রীরামকৃষ্ণ বলছেন বাগবাদিনীর একটি কিরণ এলে, তার মানে এমন নয় যে একটা লক্ষ ভোল্টের আলো করতে হবে, কিন্তু বাগবাদিনীর একটি কিরণ এলে ওই পণ্ডিত তাদেরকে কেঁচোর মতো দেখি। অন্যভাবে ভাবতে গেলে যে পণ্ডিতদেরকে ভয় লাগে, যে আমার পুকুরে আমি টোলের পড়াশোনা করিনি, একটু যোগ টোগ একটু শিখলাম, তারপর পালিয়ে এসেছি মানে ইচ্ছে করেই পালিয়ে এসেছেন। বলেছিলেন যে চালপালা বাঁধা বিদ্যে শিখবো না, কিন্তু তা হলেও পণ্ডিতের তো একটা ব্যক্তিত্ব আছে, পণ্ডিত তো খারাপ লোক তো নয়। তাকে দেখলে একটু কুঁকড়ে যাওয়ারই কথা, যে কেউ পড়াশোনা করেননি, এবার একজন পণ্ডিত সামনে এসছেন, শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এরকম একটা মিষ্টি ইঙ্গিত আছে যে যেন একটু কুঁকড়ে যাবো এরকম হচ্ছিল। কারণ উনি সত্যি সত্যি ওরকম একটু ভয় পেতেন
রানীমার যে জামাই তাকে ওরকম প্রথম প্রথম যখন দক্ষিণেশ্বরে গেছেন তখন তার থেকে দূরে দূরে থাকতেন, যে ওরে বাবা এসব আলাদা ব্যাপার, বিরাট বড় লোক, মধুরবাবুর থেকে দূরে দূরে থাকতেন। তো ওনার মধ্যে এই ভাবটা ছিল, সুতরাং পণ্ডিতের সম্পর্কেও পুরো একটা সংকোচ সংকোচ হলেও হতে পারে, এটা আমাদের মনে হয় কেন, তিনিই বলছেন যে ওই সংকোচটা আর হয় না, বরং উল্টো হয়। কিরকম? বাঘবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি। তার মানে পণ্ডিতদেরকে খাটো করলেন না, কিন্তু ওই বুকিশ লার্নিং সেটা আর আমাকে কোনো ত্রস্ত করে না, সেটা নিয়ে আমার কোনো সংকোচ টঙ্কোচ হয় না যখন তাঁর একটি কিরণ আসে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেটা অদ্ভুত নিদর্শন দেখতে পাওয়া যায় ডকুমেন্টেড লিটারেচারের মধ্যে। তার নিদর্শন যখন শ্রীরামকৃষ্ণ ইজ এক্সচেঞ্জিং আইডিয়াস উইথ কেশবচন্দ্র সেন। এক্সচেঞ্জ বললে বোঝায় যে তুমিও বলছো তুমিও বলছো, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে প্রায় তিনিই বলছেন এবং কেশববাবু অনুগত মানুষের মতো করে শুনছেন। সেখানে বোঝা যায় যে এই যিনি বলছেন তার কাছে বাগবাদিনীর কিরণ আছে, বাগবাদিনীর আশীর্বাদ আছে, মা ভবতারিণী তার মধ্যে দিয়ে কথা বলছেন যেরকম তিনি ভালোবাসতেন বলতে, এরকম কিছু না কিছু একটা ঘটছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমল কুটির নামক বাটিতে আসিয়াছেন, সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। বলার এমন কায়দা যে এই যে কমল কুটিরে এসেছেন এবং কারা কারা রয়েছেন, এটা বলবার পরেই মাস্টারমশাই একেবারে ব্যাক করে যাবেন যে কেশব বাবুর সঙ্গে আগে কবে কোথায় দেখা হয়েছিল। খুব সুন্দর ইন্টারেস্ট তৈরি করবার মতো তার ভঙ্গি, যে আগে কি কি দেখা হয়েছিল তারপর এখনকার কথা বলবো এরকম না বলে এখনকার কথাটা একটু ওপেন আপ করলেন। ওপেন আপ করে ঠিক যেমন ওই ফ্ল্যাশব্যাক যেরকম হয় সেরকম ভাবে, যে আপনারা জানেন কেশববাবুর সঙ্গে ঠাকুরের কবে কি দেখা হয়েছিল বলে সেগুলো বলতে আরম্ভ করলেন। একটা জায়গায় যেন পুরো সিনটাকে ধরে রাখছেন, রেখে ওইটাকে বলছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভোজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন। 1875 বললেন, আর মাস্টারমশাই গেছেন 1882, তার মানে 7 বছর আগেকার কথা। তাহলে কারো না কারোর কাছ থেকে তিনি শুনেছেন। সেটি বলছেন যে যখন কেশববাবু শিষ্যদের নিয়ে এরকম করতে বেলঘরিয়ার বাগানে সাধন ভোজন করছিলেন, সেই সময় ঠাকুর গিয়েছিলেন, সঙ্গে ভাগিনেও হৃদয়রাম। এরকম চান্স আছে যে ভাগ্নের কাছ থেকেই হয়তো শুনেছেন। স্বামী শারদানন্দজি মহারাজ যে লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন শ্রীরামকৃষ্ণের জীবনী, সেখানে অনেক জায়গায় আছে যে তিনি ওই ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয় নামের কাছ থেকে যা শুনেছেন ওইরকম ভাবে আছে, হৃদয় বলিত এরকম ভাবে তিনি লিখেছেন। তো হৃদয়রাম একজন খুব উল্লেখযোগ্য একজন সোর্স ছিলেন, উৎস ছিলেন, যার কাছ থেকে শ্রীরামকৃষ্ণের কথা অনেক তারা জেনেছেন। তো এখানে মাস্টারমশাই হৃদয়রামের কথা বললেন। বেলঘরের এই বাগানে তাঁকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো আবার সংসারেও থাকতে পারো, যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে কমল কুটিরে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাঁকে উপদেশ দিয়াছিলেন, এইসব কথা বললেন। তো বেলঘরিয়ার বাগানে গিয়ে বলেছেন যে তোমারই ল্যাজ খসেছে। এটি খুব সুপরিচিত, কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে অদ্ভুত যে আবারও ভাবছি যে কেশবচন্দ্র সেনের মতো একজন স্টলওয়ার্ড মানুষ, কেশবচন্দ্র সেনের যে ছবিগুলো আছে সেগুলো দেখলেই বোঝা যায় যে ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি লোক। তো সেই কেশবচন্দ্র সেনের কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণ, যিনি ওই বাইরে বেরোলে কোনো রকমের কাপড় টাপড়গুলো ঠিকঠাক করে একটু পায়ে জুতো টুতো পরে, কোথাও কোথাও আছে বার্নিশ করা চটি, কিন্তু সব জায়গায় যে বার্নিশ করা চটি করতেন আমার মনে হয় না, এমনি খুবই অর্ডিনারি ভাবে তিনি গিয়ে উপস্থিত হতেন। তো সেই তিনি গিয়ে কেশববাবুর সঙ্গে কথা বলছেন, কারণ এখনকার দিনে ভাবা যেতে পারে কোনো ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলছেন, গিয়ে বললেন তোমারই ল্যাজ খসেছে। তো সেই ভদ্রলোকও সব মেনে টেনে নিলেন যে এই ধরনের যে উক্তি, ল্যাজ খসার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ গিয়ে কেশবচন্দ্র সেনকে, এবং তিনি তাতে অফেন্ডেড হচ্ছেন না, বরং শিষ্য ভক্ত নিয়ে দক্ষিণেশ্বরের পরমহংসের কাছে গিয়ে কথা শুনতে যাচ্ছেন। দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন ল্যাজ খসেছে, এটা কেশববাবুকে কি এরকম ভাবে বলা যায় নাকি? বিদ্যাসাগর মশাইকে গিয়ে বলছেন যে আমি এসেছি কেন, তোমার কি দুটো সিংহ দিয়েছে নাকি? তো বিদ্যাসাগর তাকে কিরকম সিংহ বাজানোর কথা মাস্টারমশাই বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশবচন্দ্রকে বলছেন যে তোমারই ল্যাজ খসেছে। এই ভদ্রলোকেরা, এই কৃতবিদ্য মানুষেরা সেই সবগুলো শুনছেন। মানে তার মধ্যে যে হাসতে হাসতে বলা, অর্থাৎ নিজের যদি আত্মীয় কেউ বলতেন এবং তিনি যদি বলতেন, তাহলে কি কেউ রাগ করবে নাকি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এর মধ্যে খুব বিরাট উচ্চ মতামত রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন
অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ কষলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। ওই ব্যাঙে পরিণত হচ্ছে যখন, তখন দুরকমই হতে পারে। তাহলে কেশববাবুকে কি এটা হঠাৎ বললেন কেন? মাস্টারমশাই যা লিখছেন তাতে বোঝা যাচ্ছে যে কেশববাবু ওই যে সশিষ্য যে সাধন ভজন করছেন, সেই সময়তে গিয়ে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বলেছেন। তার মানে মনে হয় এমন নয় যে কেশব হ্যাড টু ওপেন আপ, যে তিনি কিছু বলেছেন তা নয়। তিনি যে ওই সাধন ভজন করছেন সেই অবস্থায় কেশববাবুকে দেখে শ্রীরামকৃষ্ণ বুঝেছেন যে এর এই লক্ষণ রয়েছে, যে এই ব্যক্তি সংসারের মধ্যেও থাকতে পারে, আবার সংসারের বাইরেও থাকতে পারে। এইটাকে তিনি বলছেন যে ব্যাঙাচির ল্যাজ খসেছে। এই ল্যাজ খসাটা একটা অদ্ভুত রকমের শ্রীরামকৃষ্ণের উক্তি, এবং সেখানে একটা প্রশংসা, সেখানে একটা অনুমোদন। সেই অনুমোদনটা কি? যে তুমি এদিকেও থাকতে পারো, ওদিকেও থাকতে পারো। যখন জীব জগতে যখন বিবর্তন হয়, তখন ওই অ্যামিবা থেকে আরো 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 উন্নত প্রাণী যখন হচ্ছে, জলের মধ্যে যে আছে তার জলচরের পরের অবস্থা আমরা সবাই বোধহয় পড়েছি যে উভচর, যে দুদিকেই থাকতে পারে। তার মানে জলচরের কিছু একটা সমস্যা ছিল, সেখান থেকে যখন সে তারপরে একটা কোনো প্রজন্মতে হলো কি যে উভচরে পরিণত হলো, অর্থাৎ ওই ব্যাং প্রভৃতিতে পরিণত হচ্ছে, যে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। এইটাকে শ্রীরামকৃষ্ণ প্রশংসা করছেন, যে তুমি সংসারেও থাকতে পারো, বাইরেও থাকতে পারো। এই যেটা বলছেন তিনি, এ খুব অদ্ভুত কথা। এমনিতে যিনি কিনা পরমহংস, তিনি তো ওই জলের বাইরে থাকা ওইটাকে নিয়ে সেলিব্রেট করবেন, যে জল মানে যেন সংসার, আর এর ওই ল্যাজ ট্যাজ কষেছে, সুতরাং ফিজিক্যালি এ এমপাওয়ার্ড যে এখন ডাঙাতেও থাকতে পারে। তো তার মানে ল্যাজ কষেছে মানে আসক্তি চলে গেছে, সুতরাং এ গিয়ে সংসারের বাইরে বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে গেল একজন পরমহংস যখন বলছেন, তখন ওই যে জলের মধ্যে আর আবদ্ধ নেই, সেটাকে নিয়ে তো তিনি খুব আনন্দ করবার কথা, যে বাকিগুলো সমস্ত জলের মধ্যে রয়েছে, সংসারের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে রয়েছে, আর তুমি বেরিয়ে এসছো। তো ইউ আর আ মোর ইভলভড সোল, তোমার আরো বিবর্তনটা বেশি হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। এই যেটা বলছেন, এটা একটা নতুন ক্লাস, নতুন ধরনের একটা মাইন্ডসেট, একটা মানসিকতা, সেইটাকে যেন শ্রীরামকৃষ্ণ আবাহন করছেন, যে এ বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সেই যিনি গেরুয়া বসন পরেননি, সাদা কাপড় পরেছেন, আর একটু হয়তো তাতে পাড় দেওয়া ছিল, বিবাহ করেছেন। ইনি অ্যাকচুয়ালি নিজে ওই দুদিকেই থাকছেন। তিনি যখন সন্ন্যাসীর আদর্শের কথা বলছেন, তখন সেখানে আবার চূড়ান্ত আদর্শের কথা বলেছেন। আমাকে একজন সন্ন্যাসী মহারাজ বলেছিলেন যে কথামৃততে যেগুলো সব লক্ষণ দেওয়া আছে, তিনি আমাকে খুব আপনজনের মতো করে বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই জানটা আমাদেরও, মানে তিনি আমাদের বলে, মানে তিনি নিজের কথা বলছেন যে এখনো পর্যন্ত ওই মনের ওই অবস্থা হয়নি। তো কোনো একটা প্রসঙ্গে বলেছিলেন, তো এই কথামৃততে সন্ন্যাসীর একবারে চূড়ান্ত আদর্শের কথা বলা আছে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও জানি, যে আমাদেরকে অন্যরা যা বলেছেন তার থেকে জানি, যে সন্ন্যাসীর পক্ষে শুধু যে অনুসরণীয় তাই নয়, সন্ন্যাসীর একেবারে হাইট অফ মনাস্টিসিজম, সেইটা শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে রয়েছে। আবার গৃহী মানুষের উপযুক্ত কথাও কত রয়েছে। তো সুতরাং, এবং ভাবলে অবাক হতে হয় যে যখন কেউ কথামৃত পড়ছেন, তখন তিনি গৃহী মানুষ হলেও তিনি কিন্তু ওই সন্ন্যাসী আদর্শগুলো ওর মধ্যে রয়েছে, সেগুলোকেও পড়ছেন। আবার যিনি সন্ন্যাসী পড়ছেন, তিনি তার পক্ষে তো এরকম ভাবে ওই পাতাগুলো ব্লেড দিয়ে কেটে দেওয়া সম্ভব নয়, আর তিনি চাইবেনও না যে গৃহীদের জন্য যেগুলো আছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে এই গার্হস্থ্যাশ্রম এবং সন্ন্যাস আশ্রম, এই দুটোকে একসঙ্গে নিয়ে উচ্চতম কথা বলা আছে। অন্যভাবে বলতে গেলে, যে কোনোটাকে ওরকমভাবে বেঁধে রাখা যায় না, যেটা শুধু গৃহীরই আদর্শ, এ সন্ন্যাসী যেন এগুলো না পড়েন, এরকম নয়। আবার কোনোটাকে একেবারে সন্ন্যাসীরই আদর্শ গৃহী পড়লে তার খুব ক্ষতি হয়ে যাবে, তাও নয়। ইনি জলেও আছেন এবং বাইরেও আছেন, দুটো জায়গাতে স্বচ্ছন্দভাবে ইনি বিচরণ করছেন। না হলে বিবাহ করার তো কোনো দরকার ছিল না, এমনিতে সেই অর্থে তো সংসার করলেন না। আমরা যদি ভাবি যে হ্যাড শ্রীরামকৃষ্ণ নট ম্যারেড, তাহলে কি হতো? অসুবিধা ছিল না কিছু ভাবতে গেলে, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি বিয়ে করলেন এবং বললেন যে জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে, এই সমস্ত যে তিনি বললেন, এটা একটা অদ্ভুত জীবনযাত্রা, যেখানে গৃহী মানুষের সঙ্গে যেন নিজেকে আইডেন্টিফাই করাচ্ছেন, যে তোমাদের আমাকে বুঝতে, আমাকে গ্রহণ করতে, আমার সঙ্গে কথা বলতে, আমার সঙ্গে একটা মনে মনে সম্পর্ক স্থাপন করতে কোনো অসুবিধা হবে না। আবার সেই তিনি যা বলছেন তাতে মনে হচ্ছে যে যেন গৃহী জীবনে, একটা গৃহীর বাড়িতে কতগুলো দরজা থাকে, অনেকগুলো দরজা থাকতে পারে, কিন্তু একটা দরজা যেন বন্ধ করা আছে, যে ওই দরজাটা খুললে সন্ন্যাসের আশ্রম দেখতে পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণ এসে ওই দরজাটাকে হাট করে খুলে দিয়ে গেছেন, যে ওই আশ্রমকে দেখো,
সেখানকার আদর্শের কথা ভাবো। এরকম একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো নয় যে তোমার ওই আশ্রমের দিকে তাকাবার কোনো অধিকারই নেই, কোনো ভাববার অধিকারই নেই, তিনি সেই দরজাকে খুলে দিয়ে যাচ্ছেন। এই যিনি করছেন, ইনি দুদিকটাতে রয়েছেন অদ্ভুত ভাবে। সেটা হয়তো আরো যত সময় যাবে তত মানুষ আরো বেশি করে উপলব্ধি করবে যে এর জীবনযাত্রাটা খুব অদ্ভুত রকমের। এই গৃহীও নন, সংসারী সন্ন্যাসীও নন, অথচ দুদিকেই রয়েছেন এবং দুদিকের মানুষই তাকে নিয়ে এত আনন্দ করতে পারছে। সেই তিনি গিয়ে কেশব বাবুকে অ্যাপ্লড করলেন, প্রশংসা করলেন যে তোমারই ল্যাজ খসেছে। ওই কথার মধ্যে যেহেতু এই সব সম্ভাবনা রয়েছে, সুতরাং ইট ইজ নো সারপ্রাইজ যে কেশব বাবু খুব খুশি হয়েছে, যে ব্যাঙাচি ট্যাঙাচি বলছেন বটে, কিন্তু উনি যা বলতে চাইছেন সেটার দ্বারা আমি তো খুব উৎসাহিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। যে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন সব ত্যাগ করে সংসারের বাহিরেও থাকতে পারো, তার মানে তোমার মধ্যে ওই লক্ষণগুলো রয়েছে। আবার সংসারেও থাকতে পারো, তার মানে সংসারে থাকলেও তোমার মধ্যে ওই গুণাবলী সমস্ত থাকবে। এইসব কথা যখন বলা হচ্ছে তখন চমৎকার। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাঙাচি এবং ল্যাজ খসেছে, এটা একবারে আধুনিক নাগরিক ভঙ্গি। যে একটা কথা তাকে একটা থিওরিটিক্যাল একরকম ভাবে বলবো, বেশ কঠিন কঠিন একটা মনে হবে বই থেকে উঠে এসছে, আমি যা বলবার সেটা বলবো, কিন্তু তার সঙ্গে একটা খুব হালকা উদাহরণ মিলিয়ে দেবো, যে উদাহরণটাকে তুমি কাটতে পারবে না। এই সমস্ত করে পুরো প্রসঙ্গটা খুব চমৎকার হয়ে যাচ্ছে। সেইভাবে তিনি কেশব বাবুকে বললেন। মাস্টারমশাই বলছেন যে তাকে অনেক উপদেশ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, সেইগুলোর কথা আমরা যে জায়গাটা শুনবো সেখানে বলছেন, তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো, তবে সাকারবাদীদের টানটুকু নেবে। এই যে বলছেন তোমরা সাকার মানো না, কেশব বাবুদের যে ধর্ম, যে ব্রাহ্মণ সমাজ, সেখানে কিরকম তারা বলছেন নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই। কিন্তু নিরাকারের সঙ্গে দন্ত নয় হর্ষই দিয়ে আরেকটা শব্দ আছে, সেটা পড়া নেন না, সেটা হচ্ছে নির্গুণ। নির্গুণ বলা মানে হচ্ছে যে ঈশ্বরের আলাদা করে কোনো তাকে বর্ণনা করা যাবে না। ঈশ্বর বলো, ব্রহ্ম বলো, যাই বলো, তিনি নারীও নন, পুরুষও নন, তার কোনো আকার নেই, নিরাকার। আবার তাকে কোনোভাবে তুমি বর্ণনা করতে পারো না, তাকে বলা হচ্ছে নিরাকার, নির্গুণ, অ্যাট্রিবিউটলেস। কিন্তু কেশব বাবুরা যে উপাসনা করেছেন সেটি হচ্ছে নিরাকার সগুণ। তার মানে কি? তার মানে হচ্ছে যে তাকে ভালোবাসা যায়, তার জন্য উপাসনা করা যায়। হ্যাঁ, সকাল সন্ধে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে ডাকা যায়। এই যে উপাসনা, উপাসনা কার করা হচ্ছে না, জগৎ জুড়ে একটি সত্তা আছে, একটি চৈতন্য সত্তা আছে, তাকে ভালোবাসা যায়। তার সঙ্গে একটা সম্পর্ক হতে পারে, তাকে পেতে ইচ্ছে করছে, কিন্তু প্লিজ এইভাবে আমাকে বলো না যে তিনি কোনো দেবতা বা দেবী, তার কোনো আকার নেই, কিন্তু তিনি সগুণ। সুতরাং এটা একটা ধারা যে নিরাকার সগুণ। এইখানে শ্রীরামকৃষ্ণ আসছেন, এসে বলছেন যে তোমরা যে সগুণ বলো খুব ভালো, যে তাকে ভালোবাসা যায়, তাকে উপাসনা করা যায় ইত্যাদি, কিন্তু যে নিরাকার বলছো না, ওইটা ঠিক আছে, কিন্তু আরেকটুখানি ভেবে দেখো না। বলছেন তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো, তবে সাকারবাদীদের টানটুকু নেবে। এইটা অসাধারণ, যে সাকারবাদীদের টানটুকু নেবে, অর্থাৎ যারা সাকার উপাসনা করে তারা ঈশ্বরকে মা বলে ভাবছে, বা সন্তান বলে ভাবছে, বা অন্য কিছু সখা বলে ভাবছে। এই যে ভাবার ফলে যে ভেতরে যে টানটা হচ্ছে, যে তাকে যদি আমি সারাদিনের মতো একবার স্মরণ না করি, আর লোকে যদি আমার পিঠ চাপড়ায়, আর লোকে যদি আমাকে ভুড়ি ভুড়ি খেতে দেয়, আমাকে পয়সা দেয়, তাহলেও মনে হচ্ছে কি যেন একটা হলো না, যেহেতু তাকে আমার সারাদিনে স্মরণ করা হলো না। এই যে টান, তার সঙ্গে ঈশ্বরীয় বিরহ, যে মাকে সারাদিনে মনেই করলো যা, অনেক লোক আমাকে প্রশংসা করলো, অনেক লোক আমাকে সব ভালো ভালো বললো, কারোর সঙ্গে আমার ঝগড়াও হলো, এই আনন্দ দুঃখ এইসব ছোটখাটো জিনিসের মধ্যে রইলাম, জগতের যিনি মা তাকে আমার মনে পড়লো না, বা বাড়িতে যে সিংহাসনে যে গোপাল আছেন তাকে মনে পড়লো না। মাঝে থেকে চারটি মানুষের সঙ্গে আমি কিছুটা আনন্দ করে, কিছুটা ঝগড়াঝাটি করে সারাদিন কাটিয়ে দিলাম। এই যে একজনের ভেতরে যে কষ্টটা হচ্ছে, তার মানে তার ভেতরে একটা টান রয়েছে যে তাকে না ভাবলে কিছুই হলো না। এই টানটা শ্রীরামকৃষ্ণ বারবার করে দিচ্ছেন, আনছেন যে ঈশ্বরের সঙ্গে এরকম একটা সম্বন্ধ থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে, তবে তোমার অগ্রগতি খুব দ্রুত হবে। আর কেশবচন্দ্র সেনকে বোঝাচ্ছেন যে তোমরা সাকার যে মানছো না, আচ্ছা ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু সাকারবাদীদের টানটুকু নেবে। অর্থাৎ তোমরা যাকে উপাসনা করছো,
এরকম তো নয় আবার যে সেটা কিরকম একটা বই পড়া বিদ্যের মতো করে উপাসনা করছো, যে যাকে নারী পুরুষ বাবা মা সন্তান কিচ্ছু ভাবতে পারছো না অথচ উপাসনা করছো, কিন্তু তার প্রতি সেই টানটা আছে তো, বা তাকে মনে না পড়লে ভেতরে কষ্টটা হয় তো, সেই জায়গাতে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে আনছে। আর এখান থেকে বোঝা যায় যে এই মানুষ স্কুল কলেজে না পড়লেও এর যে বুদ্ধিটা কাজ করছে সেটা স্কুল কলেজের লোকের থাকলে তারাও পড়তে যেত, যে তাদের বিরাট উন্নতি হয়ে যেত, কারণ এত সূক্ষ্ম বুদ্ধি তার ওখানে কাজ করছে, শুদ্ধ বুদ্ধি কাজ করছে। তা তিনি বলছেন যে টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে, আরো আকর্ষণ করছেন শ্রীরামকৃষ্ণ, যে এরকম ভাবে যদি মা বলে ডাকো, অর্থাৎ ওনার হয়তো এরকম মনে হয়েছে যে কেশব বাবুরা যে নিরাকার সগুণ বলেন ওখান থেকে একটু যদি তারা ঘোরে এবং সাকার সগুণ এই যদি ভাবতে আরম্ভ করে তাহলে তত্তর করে এগিয়ে যাবে, কারণ এই লোকগুলো ভালো, এই লোকগুলো ধর্মপ্রবণ। কিন্তু যেভাবে একটা মতের প্রচলন হয়েছে, তো সেখানে তিনি বলছেন যে মা বলে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে, কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব, কোনো কামনা নাই তাকে ভালোবাসি, এটি বেশ, এর নাম অহৈতুকী ভক্তি। এইসব বলে শ্রীরামকৃষ্ণ তাদেরকে ওইভাবে দৃষ্টি আকর্ষণ করছেন। আর তিনি নিজে মাঝে মাঝে একটু মজা পেতেন, মাস্টারমশাইয়ের সঙ্গে কখনো কখনো শেয়ার করেছেন যে ব্রাহ্ম সমাজের উপাসনা হচ্ছে, সেই উপাসনাগুলো এমন সব ভারী ভারী সব কথা বলা হচ্ছে যে যেখানে মনে হচ্ছে লোকগুলো ঠিক মন থেকে বলছে কিনা বোঝা যাচ্ছে না। এমনকি তিনি কোনো কোনো ক্ষেত্রে মজা করেছেন, তিনি যখন ভেতরটা দেখতে পেতেন, এটা আমরা কি করে বলবো, যারা তার সঙ্গ করেছেন তারাই বলেছেন যে মনের কথা তিনি বুঝতে পারতেন। এরকম একটা কোনো ব্রাহ্ম সভায় তিনি গেছেন, গিয়ে দেখছেন যে একজন রকম ভাবে উপাসনার ভঙ্গিতে বলছেন যে আমি যেন সমস্ত আকর্ষণ উপেক্ষা করে তোমাতেই মগ্ন হতে পারি, এটা এমন ভাবে সেই মাইকে ঘোষণা করবার মতো এমন ফর্মাল ভাবে বলছেন। শ্রীরামকৃষ্ণ আবার এই মাস্টারমশাই রয়েছেন, ওনারা রয়েছেন, তখন ফিসফিস করে বলছেন তাহলেই হয়েছে, এরকম বলছেন, মানে ও কোনোদিনই হবে না, কিন্তু বলার মধ্যেই রয়েছে যে কিছু যেন ইন্টেলেকচুয়াল ব্যাপারটা করে। এবং সেখান থেকে খুব শিক্ষিত মানুষের যে পরিশীলিত হিউমারের বোধ থাকে সেরকম ভাবে বলছেন ব্রাহ্ম সভা না শোভা, এরকম ভাবে পর্যন্ত বলেছেন। কিন্তু তার যিনি কিনা বলছেন যত মত তত পথ, তিনি সবসময় তো নিশ্চয়ই আস্থা রাখছেন যে এর মধ্যে যারা নিষ্ঠাবান নিষ্ঠাবতী আছে তাদের হবে, কিন্তু তবু একটা চান্স রয়েছে যে ব্রাহ্ম মুভমেন্ট যেটা, এটা একটা বুদ্ধির দিক দিয়ে হচ্ছে, মনের যোগটা সেরকম হচ্ছে না। বাট আফটার অল দে আর গুড মেন অ্যান্ড উইমেন, যে আরো পাঁচটা জিনিসের মধ্যে তো নেই, এই সমস্ত ভাব ধর্মীয় ভাবনার মধ্যে আছে, তাদেরকে শ্রীরামকৃষ্ণ যখন অ্যাড্রেস করছেন তখন ওইটা বলছেন যে ওই টানটুকুনি নিতে, সাকারবাদীদের যে টানটা থাকে সেইটা তোমরা নেবে বলে বলছেন, তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। এইটি বললেন, এইটা শ্রীরামকৃষ্ণকে বলে, শ্রীরামকৃষ্ণ কেশব বাবুকে বলেছিলেন, আমরা বলছিলাম যে একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো, তো এইটা বললেন। তারপর মাস্টারমশাই লিখছেন, এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘুরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মিরর সংবাদপত্রে লিখিয়াছিলেন। এইটার কথাই আমরা প্রথমে উল্লেখ করছিলাম যে 1875 যে বেলঘরিয়ার বাগানে শ্রীরামকৃষ্ণ দেখলেন এবং ব্যাঙাচি ট্যাঙাচি বললেন, কিন্তু কেশববাবু চিনে নিতে ভুল করেননি। এবং ওই যে দেখলেন, এটাই অনেকেই বলেন যে কলকাতার বিদ্বৎ সমাজ শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হলো এই মিররে কেশববাবু যেটা লিখলেন সেইটার মাধ্যমে। এবং ইংলিশে কেশববাবু লিখছেন, উই মেট নট লং এগো, তার মানে দেখা হওয়ার পরে পরেই লিখেছেন, উই মেট নট লং এগো পরমহংস অফ দক্ষিণেশ্বর and were charmed by the depth, penetration and simplicity of his spirit. এই অদ্ভুত অদ্ভুত কথা বললেন যে আমরা চার্মড হয়ে গেছি, কি দেখে না, তার ডেপথ, পেনিট্রেশন এবং সিম্পলিসিটি অফ হিজ স্পিরিট। ডেপথ আছে, পেনিট্রেশন আছে, ও একবার ভেতরে কথাগুলো চলে আসে। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতা শহরে এসে কথা বলছেন তখন এক জায়গায় লেখা আছে যে রকে সব লোকেরা যারা ভেতরে ঢোকেনি, দুটো কারণে ঢোকেনি, হয়তো যে ভেতরে ভিড় হয়ে গেছে, আর হচ্ছে যে ভেতরে ঢুকলে সব ভক্ত টক্তরা রয়েছে তার মধ্যে ঢুকবো না, রকের থেকে উঁকি মারি। তো ওইরকম যে উঁকি মারছে যারা, তারা দেখছে যে শ্রীরামকৃষ্ণের সমস্ত ভাবটাগুলো যা হচ্ছে, সব কথাগুলো হয়তো বুঝতে পারছে না, কিন্তু পরে বলছে, বইতে লেখা আছে যে ওই রকের যিনি উঁকি মেরেছেন তারই ভাষাতে, যে শালা মায়ের নাম কি করে রে, একবারে ভেতরে ঢুকে যায়। এরকম করে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ওই রকের থেকে যারা উঁকি মেরেছে তারা ওই রকম জায়গাতে ওই রকম উক্তি করেছে যে
শ্রীরামকৃষ্ণ যখন মায়ের নাম করছেন তখন যে কিনা অত বিলিভার নয়, তারও মনে হচ্ছে যে ভেতরের নাম একবার হরর করে ঢুকে যাচ্ছে। And here we come to কেশবচন্দ্র সেন, যিনি বলছেন we were charmed by the depth penetration. পেনিট্রেট করছে যে কিনা অবিশ্বাসী, আধা অবিশ্বাসী, তারও ভেতরে ওই মায়ের নামের জন্য একটা ব্যাকুলতা তৈরি হচ্ছে। ডেপথ পেনিট্রেশন অ্যান্ড সিম্পলিসিটি অফ হিজ স্পিরিট, যে যার ভেতরে ডেপথ আছে, পেনিট্রেশন আছে। এমন হতে পারে যে সব ভক্তরা তাকে ঘিরে রেখেছে, ওরে বাপ রে বাপ, তার ধারে কাছে যেতে দেয় না, কিন্তু তা নয়, তিনি খুব সিম্পল। তো কেশববাবু দেখেছেন তো যে বেলঘড়ার বাগানে শ্রীরামকৃষ্ণ যখন গেছেন, যে ইনি অনেক দূরত্ব রক্ষা করে চলছেন, এটা ওটা সেরকম কিছু না, সিম্পল। তাহলে যে মানুষের মধ্যে এরকম ডেপথ আছে, এরকম ক্ষমতা আছে যে অন্যের মধ্যে ঈশ্বর ভক্তি যিনি জাগ্রত করে দিতে পারেন, তিনি আমার পাশে এসেও বসতে পারেন, আমি তার সঙ্গে আপনজনের মতো করে কথা বলতে পারি। এই সিম্পলিসিটির কথা তিনি মিররে লিখছেন, লিখে বলছেন, the never ceasing metaphors and analogies in which he indulged are most of them as apt as they are beautiful. ওই যে সমস্ত উপমা রূপক, এই এবারে তার অপুরন্ত, নেভার সিজিং মেটাফার্স অ্যান্ড অ্যানালজিস, এই অপুরন্ত স্টক তার। তো যে সমস্ত উপমা এবং রূপকগুলো সেগুলো তিনি দিয়েছেন, সেগুলো শুধু যে অ্যাপ্ট তাই নয়, ঠিক ঠিক কাজে লেগে যাচ্ছে তাই নয়, দে আর বিউটিফুল, যে সুন্দর, যা বলছেন সেগুলো একেবারে লাক্সই হচ্ছে, আর সেগুলো খুব সুন্দর, যে সমস্ত উপমা তিনি দিচ্ছেন এবং যে সমস্ত রূপকের তিনি ব্যবহার করছেন। এইটা শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বলছেন কেশবচন্দ্র সেন। তিনি কি শুনেছিলেন আমরা তো জানি না, কিন্তু আজকে এই মাস্টারমশাইয়ের এইখানেতে যদি আমরা স্মরণ করি যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে জানো, ওই যিনি সাকার তিনি নিরাকার, সচ্চিদানন্দ সমুদ্র কোনো কুল কিনারা নাই, শুধু মাঝে মাঝে ভক্তিহীনে বড় হয়েছে। তো বলতে চাইছেন যে যদি তুমি নিরাকার ভাবতে পারো, যেমন নিরাকার ওই সমুদ্রকে দেখলে মনে হয় যে এর কোনো সীমানা নেই, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কেউ কোনোদিন বলতে পারবে না যে স্ট্রাকচারটা এরকম, ও মনে হবে অসীমে গিয়ে মিলে গেল। কিন্তু সেই সমুদ্রের মধ্যে যেখানে কিনা খুব ঠান্ডা, সেখানে ওর জমে বরফ হয়ে যায়, আর বরফ হলে আমরা সকলেই জানি যে একটা রূপ নেয় অনেক সময়, লোকে দেখে মনে হয় একটা রাজা দাঁড়িয়ে আছে, কি একটা দাঁড়িয়ে আছে যেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন মাঝে মাঝে ভক্তিহীনে সাকার রূপ নেয়, বরফ হয়ে যায়। তার মানে মানুষের যে ভক্তি, সে বলছে যে তুমি যে নিরাকার আর তুমি যে অনন্ত, এই আর বেশি আমি ভেবে কুল করে উঠতে পারছি না, আমি তোমাকে কোনো একটা রূপে উপাসনা করতে চাইছি। এই যে ভক্তের ভক্তি, সে কিচ্ছু চায় না, সে কিছু চায় না, সে শুধু ভক্তিতে বলছে যে তুমি আমার জন্য একটা রূপ পরিগ্রহ করো। সেই জন্য নাকি সমুদ্রের জল কোনো কোনো জায়গায় ফ্রিজ করে গেছে এবং সেখানে কোনো একটা রূপ নিয়েছে। তো শ্রীরামকৃষ্ণ এইসব বলছেন, আবার বলছেন যে জ্ঞান সূর্যের উদয় হলে আবার সেইটি গলে গিয়ে যে জল ছিল সেই জলই হয়ে যায়। অর্থাৎ যে কিনা মহাদেবকে ডাকছে আর যে কিনা মা দুর্গাকে ডাকছে, একজন পুরুষ দেবতাকে একজন নারী দেবীকে উপাসনা করছে, তার মানে ওই সচ্চিদানন্দ সাগরের মধ্যে কোথাও ওইরকম রূপ নিয়েছে, যে গলায় সাপটা যত্ন রয়েছে এরকম একটা রূপ নিয়েছে, আবার কোথাও 10 হাতে মা দুর্গার রূপ নিয়েছে, এক এক জায়গায় একরকম বড় সলিডিফাই করেছে। এই দুজন দুরকম রূপে উপাসনা করছে, কেউ হয়তো পিতা বলে ডাকছে, কেউ মাতা বলে ডাকছে, কিন্তু দুজনের ভেতরে যখন জ্ঞান সূর্যের উদয় হবে তখন ওই ফর্মটা ডিসলভ করে যাবে এবং দুজনেই গিয়ে হ্যান্ডশেক করবে যে তুমি যাকে এতদিন ডাকছিলে, আমি যাকে এতদিন ডাকছিলাম, সেই সচ্চিদানন্দেরই অংশ। তো কেশবচন্দ্র সেন বলছেন যে মেটাফর এবং অ্যানালজিগুলো এগুলো যেরকম অ্যাপ্ট সেরকম বিউটিফুল। অ্যাপ্ট জিনিস বলা যায়, আমাদের শাস্ত্রে অনেক রকমের আছে, যে গরুর খুরের মধ্যে কতটুকুনি জল ধরে, এসব নানান রকমের আমাদের আছে, সেগুলো খুব চমৎকার, কিন্তু তার মধ্যে কবিত্ব খুব বেশি খুঁজে পাওয়া যাবে না সবসময়, কোনো কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা একেবারে কাজে লেগে যাচ্ছে, ঠিক যা বোঝাতে চাইছেন, সেই সঙ্গে সেগুলো খুব বিউটিফুল ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেশবচন্দ্র সেন। তিনি এই কথা বলেছেন, আর এই সব বলেছেন, সেটা মাস্টারমশাই উল্লেখ করলেন। করে তিনি বলছেন যে 1879, তার আগে বললেন যে শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়ও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। এইসব কেশববাবু করেছেন। 1879 29 অক্টোবর, এটিও মাস্টারমশাই যাওয়ার আগের ঘটনা। বুধবার কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত। কেশববাবু সব শিষ্য ভক্তদেরকে নিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দর্শন করতে গেছেন। সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি।
হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন, এবং তখন গান হয়েছিল সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতাই এসেছে, এইসব হয়েছে। তারপরে এই দিন সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভগবৎ ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবার ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। কেশববাবু বলছেন আর এরা রিপিট করছেন যে ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভগবৎ ভক্ত ভগবান, অর্থাৎ এর মধ্যে কোনো তফাৎ নেই। And this is so nice যে কেশববাবু একেবারে একটা বাধ্য ছাত্র বা ছাত্রীর মতো করে, বাধ্য ছাত্রের মতো করে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন তার ফলোয়ারদের যে উনি যা যা বলবেন আমিও বলবো তোমরাও বলবে, এইরকম ঘটনা সব ঘটছে। তো এরপর পরে তিনি বললেন যে একদিন গরমকালের একটা ঘটনা, 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন, রামবাবু ও মনমোহন বাবুর কথা বলছেন, কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। এর মধ্যে শ্রীরামকৃষ্ণ সেদিনকে ফিজিক্যালি উপস্থিত ছিলেন না, কিন্তু মাস্টারমশাই এটি লিখছেন একটা কারণে। বললেন যে 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তো ওই যে দুজনে গেছে আর কিছু কিছু যে কেশববাবু একটা স্টলওয়ার্ট লোকে বক্তৃতা দেয়, মাস্টারমশাই অন্য এক জায়গায় কেশববাবু বর্ণনায় লিখেছে যে ইনি অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। কেশববাবু এত বড় বক্তা ছিলেন যে আমার মতো, মাস্টারমশাই নিজের কথাই মিন করছেন যে আমার মতো অনেক ইয়াং লোকের তিনি মনোহরণ করিয়াছেন তার বক্তৃতার ফলে। তো কেশববাবু একজন বড় অরেঞ্জার। তো এই দুজন চুপি চুপি গেছেন যেন ভঙ্গিটা ওইরকম, যে ওকে গিয়ে জিজ্ঞেস করবো যে রামকৃষ্ণদেবের মধ্যে আপনি কি পেলেন এবং কেন এত ভক্তি শ্রদ্ধা করেন। এই কেশববাবুর বাইট দিতে যাওয়ার মতো করে গেছেন তারা। তো এখন ইলেকশনের সময় এইসব আজেবাজে শব্দ আমাদের মনে আসছে। তো এইরকম ভাবে ওরা দুজনে গেছেন, গিয়ে কেশববাবুকে জিজ্ঞেস করেছেন। তাহারা বলিয়াছেন যে, এবার কেশববাবুকে জিজ্ঞাসা করেন, মাস্টারমশাই লিখছেন তাহারা বলিয়াছেন, অর্থাৎ মাস্টারমশাইয়ের কাছে এরা দুজন বলেছেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম তাতে কেশববাবু কি বলেছিলেন সেইটা বলছেন যে কেশববাবুকে জিজ্ঞাসা করিতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেউ নাই। কেশববাবু বলছেন যে এই সময় পৃথিবীর মধ্যে বড় লোক কেউ, এরকম বড় মাপের লোক কেউ নেই। এবার কেশববাবু কিন্তু পৃথিবীর খবর রাখেন, এমনিতেই বোঝা যায় একটা লোক যেমনই হোক না কেন খবরের কাগজ চালাচ্ছে মানে তাকে সমস্ত খবর রাখতে হয়। তো সেই কেশববাবু তিনি বলছেন যে পৃথিবীর মধ্যে এরকম বড় লোক কেউ নেই। এই যে খবরের কাগজের লোক এটা বলছেন, এটা একটা এক্সেপশনাল ব্যাপার, যে তার মানে যে আমাদের সকলকে মানতে হবে তা নয়, কিন্তু এটা একটা ব্যতিক্রমী ব্যাপার যে খবরের কাগজের লোক বলছেন যে পৃথিবীর মধ্যে এরকম বড় কেউ নেই। যদি অন্য বলতেন যে দেখো তোমরা যদি সাধন ভজন করতে চাও তাহলে ওনার সঙ্গ করো, ওকে ছেড়ো না, ওনার কাছ থেকে তোমার অনেক শেখার আছে ইত্যাদি। অথবা যদি বলতেন যে আমি সারা জীবন যত সাধু চরিত্রের মানুষ দেখেছি ইনি তার থেকে অনেক বড়, এগুলো ঠিক আছে, এগুলো তো আমরা লোকালাইজড জায়গা থেকে বলা যে আমাদের নিজেদের মধ্যেই কথাগুলো হচ্ছে। কিন্তু কেশববাবু বলছেন যে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে এর থেকে বড় কেউ নেই। তাহলে এরা কতদূর দেখতে পেয়েছেন যে ইনি যা বলছেন বই অর্ডিনারি বাংলা ভাষায় বলছেন, এবং সেগুলো সব শহরের ভাষা সব নয়, কিছু বাঁকুড়া হুগলির ভাষা আছে, বঙ্গি টঙ্গি আছে, কিন্তু তার মধ্যে দিয়ে উনি যা বলছেন এই খবরের কাগজের কেশবচন্দ্র সেন বলছেন যে সারা পৃথিবীর মধ্যে এরকম বড় লোক কেউ নেই। তার মানে পৃথিবীর মানুষের পালনীয় এই কথাগুলো, ঈশ্বর ভক্ত ভক্তি এসব। আর দুই হচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর যে জটিলতা আসবে সেখানে দেখবে কেউ বলুক না বলুক তোমার এইসব কথা খুব দরকার হয়ে পড়বে, এইরকম একটা জায়গা মনে হয় কেশববাবু দেখতে পেয়েছিলেন। যেগুলো সবচেয়ে বেশি দেখেছেন হয়তো স্বামী বিবেকানন্দ। তিনি শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করবেন বলে ঘর বাড়ি সব ছেড়ে দিলেন, দিয়ে বেরিয়ে বললেন সন্ন্যাসী হয়ে যে তার কথা পৃথিবীময় প্রচার করব। আর কেশববাবু মনে হয় ওটা বুঝেছেন, না হলে এরকম বলতেন না। আর এই যে দুজন লোক গেছে এদের কাছে বলেছেন যে এই সময় পৃথিবীর মধ্যে আর বড় লোক কেউ নেই এর মতো। এই যে পৃথিবীর মধ্যে বড় লোক এরকম কেউ নেই, এটা সংবাদপত্রের মানুষ বলছেন। আর সংবাদপত্রের একজন মানুষের স্ত্রী এরকম উক্তি করেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী সম্পর্কে। স্টেটসম্যানের যে এডিটর র্যাডক্লিফ, তার স্ত্রী, তিনি সারদা দেবীর ভক্ত ছিলেন, কিন্তু একটু বলতে ভুল হলো, র্যাডক্লিফকে লেখা নিবেদিতার চিঠি মিসেস র্যাডক্লিফকে লিখছেন নিবেদিতা। কারণ এটা বুঝতেই পারা যাচ্ছে যে দুজন তীক্ষ্ণধী মানুষের মধ্যে কথা হচ্ছে, যে শুধু ভক্তির জায়গা থেকে বলা হচ্ছে না,
সেখানে র্যাডক্লিফের স্ত্রী, তিনিও বিদুষী, তাকে নিবেদিতা লিখেছিলেন মা শারদা সম্পর্কে যে বর্তমান পৃথিবীর তিনি সবচেয়ে মহৎ নারী। শি ইজ দ্য গ্রেটেস্ট উম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। এটা অদ্ভুত ব্যাপার। ওই নিবেদিতা কেশবচন্দ্র সেন এইসব কথা জানতেন কিনা আমি অন্তত জানি না, আর জানলেও প্রভাবিত হওয়ার মেয়ে তিনি ছিলেন না। কিন্তু মা শারদার সম্পর্কে র্যাডক্লিফের স্ত্রীকে তিনি লিখছেন যে শি ইজ দ্য গ্রেটেস্ট উম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। এই আরো বিস্ময়ের কথা যে শ্রীরামকৃষ্ণ তবু এইসব মেটাফর, অ্যানালজি কথার মধ্যে বেশ বিদ্যুতের ঝলক আছে। শ্রী শ্রী মায়ের মধ্যে তো কিছু নাই, কিন্তু নিবেদিতা একটা বাচ্চা মেয়ের মতো মায়ের কাছে পড়ে আছেন, মায়ের মুখের দিকে তাকিয়ে জীবন যাপন করছেন, সেগুলো না হয় বোঝা গেল। বা স্কুলেতে মাকে নিয়ে আসছেন, মনে হচ্ছে মাকে কেন্দ্র করে এই মেয়েগুলো যদি মানুষ হয় তাহলে খুব ভালো, সেও বোঝা গেল। কিন্তু ওই আরেকজন বিদেশিনীর কাছে লিখছেন যে গ্রেটেস্ট উম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। তো সেইখানে বোঝা যায় যে যারা দেখবার তারা দেখেছেন, এবং মা শারদা ওই একেবারে অতি সাধারণ যে জীবন যাপন করছেন, তাহলে তাকে কি করে গ্রেটেস্ট উম্যান বলতে পারেন? নিবেদিতা যেখানে ছিলেন সেখানে কত বিদুষী মহিলাকে তিনি দেখেছেন। এবং আমরা যদি ভাবি যে আজে বাজে লোকের কথা ভাবছি না, যে ভালো ভদ্র মহিলা, তাহলে ভালো শিক্ষিত ভদ্র মহিলা সেই সময়কার পৃথিবীতে যদি ভাবি তা কি কম ছিল নাকি? যে শিক্ষিত ধর্মপ্রাণ ভালো উইমেন, সেখানে নিবেদিতা বলছেন গ্রেটেস্ট উম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে, মা শারদার সম্পর্কে বলছেন। তো শ্রীরামকৃষ্ণ যে বলছেন না, একটু সরিয়ে টরিয়ে নিতে হবে, নিলেই বুঝতে পারবে, কারণ ও ছাই চাপা বেড়াল। তো ওই যারা কিনা সরিয়ে টরিয়ে নিয়ে স্বরূপ দেখতে পেয়েছেন তাদের মধ্যে নিবেদিতা অন্যতম। ওই জন্য লিখছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন ও কি যে সে, এই ও কি যে সে বলে জিজ্ঞাসার চিহ্ন, তার ঠিক পরেই এই বাক্যটিকে রেখে দেওয়া যায় যে শি ইজ দ্য গ্রেটেস্ট উম্যান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। তো এই যে কথা এদের মধ্যে থেকে আসছে, তখন বোঝা যায় যে আমরা কি বিরাট শক্তির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। And here we have Keshab Chandra Sen, who is telling Ram Babu and Manomohan Babu যে এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই, ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সঞ্চরপণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। এটা কেশব বাবুর একটা মাস্টার টাচ, যে সুন্দর জিনিস যেরকম এই আঙুর ফল টল এই সমস্ত গ্লাস কেসে রাখার রীতি আছে, তো গ্লাস কেসের মধ্যে যেমন সুন্দর জিনিস রাখতে হয়, তেমনি একেও না তোমরা যত্ন করো। তুমি ভাগ্যিস তোমরা আমার বাড়িতে এসছো আজকে জানতে, এরকমই ভঙ্গি যে এসছো, যে তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা কিন্তু অবহেলা করো না তাকে, তোমরা একে যত্ন করো, কেননা অবহেলা করলে এই দেহ থাকবে না। এই দেহ থাকবে না কথাটা খুব উচ্চ স্তরের কথা। দেহ থাকবে না মানে জর্জারি হবে, এটা ওটা হবে, শরীর খারাপ হবে, সেটা হয়তো মিন করছেন না, কিন্তু মিন করছেন যে অশুদ্ধ ভাব ইনি নিতে পারেন না। সো বি ভেরি কেয়ারফুল, তোমরা এর সম্পর্কে সাবধান থেকো। এবং বললেন যে অযত্ন করলে এর দেহ থাকবে না। তাই এরা যারা যাতায়াত করছে, ওরা কি ঠাকুর শ্রীরামকৃষ্ণের খাওয়া দাওয়া এটা ওটা সে দৈনন্দিন জীবনযাপন ওরা কি দেখছেন? তা তো দেখছেন না। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর রয়েছেন, তাহলে অযত্ন করার প্রসঙ্গটা এলো কেন? তার মানে তোমরা যারা তার সঙ্গ করছো, তারা যেন তাকে কোনোভাবে মানে ওরকম ভেবো না যে আমাদের স্তরেরই মানুষ তিনি, তাকে শ্রদ্ধা দিয়ে, সমর্পণ দিয়ে, পবিত্রতা দিয়ে, সারেন্ডার দিয়ে তোমরা তাকে রক্ষা করো, এরকম কিছু হয়তো মিন করেছেন। কিন্তু বলছেন যে গ্লাস কেসে, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। মূল্যবান কথাটি খুব চমৎকার, যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন মূল্যবান। এখানে একটু আগে আরতি হয়ে গেছে, যেখানে কিনা শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে ত্যাগীশ্বর। তো যিনি কিচ্ছু নেননি, সি দ্য কন্ট্রাস্ট, যে যাকে বলা হচ্ছে ত্যাগীশ্বর, তার সম্পর্কে বলা হচ্ছে মূল্যবান। এই হচ্ছে ভারতবর্ষ, যে যে যত ত্যাগ করেছে সে তত মূল্যবান হয়ে গেছে। তার দামটা নিয়ে কেউ বিচার করে না, যে শার্ট প্যান্ট এটা ওটা সব মিলিয়ে একটা দাম, কিন্তু মানুষটার যে মূল্য সেটা আলাদা, সেটা ত্যাগের নিরিখে নির্ণীত হচ্ছে। যে যত বড় ত্যাগী সে তত বড় মূল্যবান। তো কেশবচন্দ্র সেন মেড নো মিস্টেক, এবং তিনি বলছেন মূল্যবান, এবং তাকে গ্লাস কেসে রক্ষা করতে হয়। এইসব বলবার পর আরো প্রসঙ্গ এসেছে, সে জায়গাগুলো আমরা একটু স্কিপ করে যাব। স্কিপ করে গিয়ে আমরা শুনবো যে ওই যে বলেছিলেন যে যেন একটা ভিডিওকে একটুখানি স্টপ করে রেখেছিলেন, যে ঠাকুর এসছেন, সঙ্গে আরো কারা কারা এসছেন বলে এই ব্যাকগ্রাউন্ডটা বলেছেন। এইবার সেই ভিডিওটা চলছে, যে যেদিনকে মাস্টারমশাই উপস্থিত হয়েছেন সেই দিনকার ঘটনা। কিন্তু তখন কেশববাবুর শরীর খারাপ। তো লিখছেন, আজ কমল কুটিরের সেই বৈঠকখানা ঘরে, মানে আপনাদের এতক্ষণ বললাম না যে কমল কুটিরে উনি অনেকবার এসছেন, কি চমৎকার বলার ভঙ্গি। আজ কমল কুটিরের সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন, তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর আসিয়াছেন,
কেশবের আর যাওয়া হইল না। ওই এক জায়গায় যাবেন, তার ভক্ত কালীনাথ বসু, তার শরীর খারাপ ছিল, তো কেশববাবু ভেবেছিলেন দেখতে যাবেন, কিন্তু আর যাওয়া হলো না। ঠাকুর বলিতেছেন, এবারে ঠাকুরের ভালোবাসা এমনই, তিনি বলছেন কেশববাবুকে, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে যাওয়ার অবসর নাই, মানে দক্ষিণেশ্বরে সেখানে যাওয়ার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম সিদ্ধেশ্বরী মায়ের কাছে। তো মাকে বললাম, মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব। এই বলে তিনি কেশববাবুর কাছে এসেছেন। তো এবারে ওখানে কথা হচ্ছে, শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসে আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো, এত ইনি বলেন মাঘ ছেলের উপর মন নাই। মানে এবার আবার কেশববাবুকে মধ্যস্থতা করছেন, করে বলছেন যে মাস্টারমশাই গিয়ে যে শ্রীরামকৃষ্ণ তার মাস্টারকে বলছেন, জিজ্ঞেস করছেন যে আমার ওখানে যায় না কেন। এইসব অদ্ভুত অদ্ভুত ব্যাপার, যে কেশববাবুকে তিনি ওইরকম রেখেছেন যেন তার হয়ে এটা বলবার জন্য। তা বলছেন যে কাছে মাস্টার বসিয়ে আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন। কেশববাবুর শরীর খারাপ, তার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কেশববাবুকে বলছেন যে এই যে এসছেন এই মাস্টার, একে জিজ্ঞেস করতো আমার ওখানে যায় না কেন। এই ভক্তির কোনো এই ভালোবাসার কোনো প্যারালাল পাওয়া যায় না, যে মাস্টারমশাই কেন যান না। এই জন্য শ্রীরামকৃষ্ণ অনুযোগ করছেন যে শ্রীরামকৃষ্ণ যাকে কিনা সবাই ঈশ্বর বলছেন, কেশববাবুর সাক্ষ্য থেকেই জানা যাচ্ছে যে ইনি সাধারণ লোক নন। সেই তিনি ব্যস্ত হয়েছেন কেন, এই মাস্টারটা কেন আমার ওখানে যায় না বলে দেখি। আর বলছেন ইনি কেন, আবার ইনি বলছেন ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো গো, বলে আবার তার সঙ্গে আরো অভিযোগ আছে। এত ইনি বলেন মাঘ ছেলেদের উপর মন নাই, তাহলে যদি বলেন আবার আমার ওখানেও যায় না, এর ব্যাপারটা কি, তুমি একবারই ধরো তো একে, এরকম ভাবে বলছেন। আর মাস্টারমশাই এমন ওখানে ব্যাখ্যা করছেন যে ঠাকুর যে বলেছেন এর কারণ আছে, এগুলো লিখছেন। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, তাহলে মাস্টারমশাই বলছেন যে কয়েকদিন যায়নি তো, ওই জন্য আমার উপরে রাগ টাগ হয়েছে, অভিমান হয়েছে, সেই জন্য বলছেন। আর মাস্টারমশাই বলছেন যে আমাকে উনি বলেছিলেন, কি বলেছিলেন, বলছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দেবে, যে আমাকে চিঠি দেবে। আর আমরা ধরুন ছোট বয়সেই দেখেছি যে চিঠি ঠিকঠাক সময় ডেলিভার্ড হয়ে যেত, এখন নানান কারণে দেরি হয়, কিন্তু আগে ডেলিভার্ড হয়ে যেত। ব্রিটিশ আমলে মনে হয় খুব ডিসিপ্লিন ওয়েতে চিঠি ঠিকঠাক সময় যেত। তো মাস্টারমশাইকে এরকমই তিনি ভালোবেসেছেন যে বলছেন যে তোমাদের দেরি হয় আমার চিঠি দেবে। এই যে চিঠি দেওয়া, এখন তো সেই কালচার থেকে আমরা অনেক দূরে আছি, সেটা ভালো মন্দ বলছি না, কিন্তু ওই কালচারটা তো আর নেই। কিন্তু আগে চিঠি গেলে লোকে ভাবতো যে ও সে হাতে করে তার টেবিলে বসে লিখেছে, আছে তার হাতের লেখা। তো মাস্টারমশাইকে এত ভালোবাসছেন, বলছেন যে তোমাদের দেরি হয় আমাকে চিঠি দেবে। তো লোকে চিঠি দেয়, ভগবানকে চিঠি দেয়, গড়াগড়ি খায় মাটিতে, কত রকমের পুজো আচ্ছা কত কি করে, ও তো ভগবানকে চিঠি দেওয়া, ভগবানের কাছে বারবার অ্যাপ্লাই করা, ভগবানের কাছে বারবার প্রণত হওয়া, ভগবানের কাছে বারবার প্রার্থনা করা। সেই ভগবান মাস্টারমশাইকে বলছে যে তুমি চিঠি দেবে, যদি আসতে না পারো তুমি আমার চিঠি দেবে, অর্থাৎ আমি যেন তোমার এই স্পর্শটা পাই, যে তোমার হাতে করে লেখা চিঠি যেন আমার কাছে আসে। এই যে শ্রীরামকৃষ্ণকে লোকে বলেছে যে ভক্তের ভগবান তিনি, এই আমাদের ব্যাখ্যা করবার সাধ্য নেই, কিন্তু বোঝা যায় যে কিরকম, এবং এই যে ভালোবাসা কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ অন্য কথা বলতেন অহৈতুকী ভক্তি, যে ঈশ্বরের জন্য যে ভক্তি কোনো কারণ নেই, তুমি কিছুই চাইছো না, অথচ তোমার তাকে না পেলে তোমার চোখে জল আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এটা খুব ভালো, যে অহৈতুকী ভক্তি, তিনি এটা বলেছেন বটে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি অহৈতুকী যে ভক্ত প্রেম সেটিও দেখিয়ে গেছেন, যে কোনো কারণ নেই একজন ভক্তের জন্য এইরকম ভালোবাসা, যে কোনো আসলে মনে হয় মুদ্রার এপিটোপিট, যে ভগবানকে যেমন কোনো কারণ ছাড়া ডাকতে হয়, তেমনি যেন যে ভগবানও কোনো পাষাণ মূর্তি নন, তিনিও কারণ ছাড়া ভালোবাসতে জানেন। তো মাস্টারমশাই বলছেন যে তুমি আমাকে পত্র দেবে, এইটি মাস্টারমশাই এখানে লিখেছেন। আজকে এখানে আমাদের এইসব ভাবতে ভালো লাগছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন, গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। তো এই ত্রৈলোক্য বাবু গান গাইছেন, গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মান নাম করিতে করিতে সমাধিস্থ, কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। তা বলছেন যে সন্ধ্যে হয়েছে, তো তখন ওই গান হচ্ছে, গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হয়েছে এবং গান চলতে লাগলো। ত্রৈলোক্যবাবুর গান শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়ে উঠেছেন এবং মায়ের নাম করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন। তারপরে প্রকৃতিস্থ হয়ে নিজেই নৃত্য করিয়া গান ধরিলেন। এই ভগবানের ঐশ্বর্যের বিকাশ,
যে তিনি ওই কেশববাবুর ওখানেতে রয়েছেন এবং তিনি যদি চুপ করে থাকতেন তাতেই লোকে এসে তার চরণ পুজো করত, সবাই চুপচাপ বসে থাকতো। তিনি যদি কথা বলতেন সবাই মাথা নিচু করে শুনতো। কিন্তু শ্রীরামকৃষ্ণ ইজ নট জাস্ট ডেলিভারিং বাট হি ইজ পার্টিসিপেটিং। তিনি পুরোটার মধ্যে অংশগ্রহণ করছেন যে আরে তোমরা আর আমি কি আলাদা নাকি, এসো গান গাও, চলো সংকীর্তন হোক, এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। এবং ত্রৈলোক্যবাবু যে গান গেয়েছেন সেই গান গাইতে গাইতে আলো জ্বলে উঠেছে। সো নাইস আ সিন, যেটা আলো জ্বলে উঠেছে। অন্যভাবে ভাবতে গেলে যে তখন তো ব্রিটিশ আমলে কি সব আলো টালো জেলে দেওয়ার ব্যবস্থা ছিল, ইলেকট্রিসিটি তো ছিল না, তো সেই আলো জ্বলে উঠেছে। অন্যভাবে ভাবতে গেলে কেশববাবু অসুস্থ মানুষ, হয়তো বাড়িতে একটুখানি দুঃখের মধ্যে ছিলেন, এই শ্রীরামকৃষ্ণের আগমনকে কেন্দ্র করে অন্যভাবে আলো জ্বলে উঠেছে। তো যখন গান হচ্ছে তখন ঠাকুর ওখানে উঠে দাঁড়িয়েছেন, সমাধিস্থ হয়েছেন, প্রকৃতিস্থ হয়ে নিজে নাচতে নাচতে গান ধরেছেন। কি গান? সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। যে মানে এমন ভাবে সেই গানের মধ্যে ভঙ্গি যে আমি মায়ের নামে একদম মাতোয়ারা হয়ে গেছি। আর ওই কটা বেটা মাতাল তারা যারা কিনা ওই মদ খেয়ে মাতাল, তারা আমাকে মাতাল ভাবছে। মদ মাতালে মাতাল বলে কিন্তু মন মাতালে মাতাল করে। আমার ওর জন্য বাইরের কিছু দরকার লাগেনি, বিশ্বাস করো। মন মাতালে মাতাল করে আর ওই মদ মাতালে মাতাল বলে। এই হচ্ছে রামপ্রসাদ সেন লিখছেন, সুরাপান করি না আমি, বিলিভ মি, সুরাপান করি না আমি। কিন্তু মানে ভঙ্গি হচ্ছে যে যেরকম ভাবে মায়ের নামে মাতোয়ারা হয়ে গেছি, তাতে ইউ মাইট গেট কনফিউজড, বাট বিলিভ মি, সুরাপান করি না আমি, আমি সুধা খাই জয় কালী বলে। এইসব গাইছেন শ্রীরামকৃষ্ণ এবং সঙ্গে নৃত্য করছেন। করতে করতে শেষের দিকে বলছেন, মূল মন্ত্র যন্ত্র ভরা, এই তন্ত্রের প্রসঙ্গ বলছেন, শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে, সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে। এই গান গাইতে গাইতে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন। আর মাস্টারমশাই দিচ্ছেন, শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক ইত্যাদি এইসব বললেন। বলবার পর কি হলো, তিনি আবার উপবেশন করে ভক্তদের সঙ্গে কথা বলছেন করে টোরে। তারপরে সব হয়ে গেল। তো একটু পরে অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল, জল খাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এবার তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্ম ভক্তেরা সকলেই গাড়ির সামনে, গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। তো ওই গাড়ি ওখান থেকে রওনা দিল, দক্ষিণেশ্বর মন্দিরেতে যাবে। ওই কেশবচন্দ্র সেনের কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণ ওই রকম ভাবে মাতিয়ে দিয়ে এসছেন কমলকুটির। কমলকুটির সেখানে শ্রীরামকৃষ্ণ একেবারে আনন্দের হাট বাজার বসিয়ে দিয়েছেন এবং নিজে গান করেছেন, নৃত্য করেছেন, করে অন্য একটা পরিবেশ রচনা করে দিয়েছেন। সেটা আমরা শুনছিলাম। আর যেটুকুনি সময় হাতে আছে, আমরা প্রথমে বলছিলাম যে দুজন স্টলওয়ার্ড, দুজন কৃতবিদ্য মানুষ, তাদের কথা আমরা ভাববো। সুতরাং সামান্য যেটুকুনি সময় আমরা এই আলোচনার মধ্যে থাকবো, তার মধ্যে দ্বিতীয় মানুষটির কথা বলবো, যার নাম এখন আমরা উচ্চারণ করিনি। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথামৃততে দেখা যায় যে ক্রনোলজিক্যালি স্পিকিং এই ঘটনার ঠিক পরেই, কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা সাক্ষাতের পরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা রয়েছে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন। আমরা এখানে যারা আছি বোধহয় সকলেই জানি বা বোধহয় একাধিকবার আমরা এই প্রসঙ্গ শুনেছি। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে তারা বলেন খুব ভালো লাগে তাদের, এবং ভালো লাগে মানে তারা বইতে যখন পড়েন, যেখানে আমাদের কোথাও পাঠ আছে, অনেকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা আপনি কবে থেকে কোথায় বলছেন, আপনার ওই ঈশ্বর বিদ্যাসাগরের প্রসঙ্গটা আপনার হয়ে গেছে। তো তার মানে হচ্ছে বক্তা যাই বলুক না কেন, ওই প্রসঙ্গটা শুনতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আমি সেই আনন্দ দেখে খুব অবাক হয়ে গেছি যে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ক্ষমতা, যে তিনি এমন একটা জিনিস করে এসছেন। এই যে একটু আগে আমরা শুনলাম যে তিনি বলছেন মাস্টারমশাই যে কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। তাহলে এই গাড়ি যাত্রা করলে কি হয়, ডিজেলে এমনিতে ধোঁয়া খুব একটা হয় না, পেট্রোলে হয়, এবং এই পলিউশনের ব্যাপারটা থাকে, না হলে কিন্তু গাড়ির ধোঁয়াতে অনেকটা অসুবিধা হয়। তো তখনকার দিনের যে গাড়ি সেটা যাত্রা করলো, তখন তার ডিজেল পেট্রোল কিছু নয়, ঘোড়ার গাড়ি করে যাত্রা চলে গেলেন। কিন্তু চলে যাওয়া মানে তিনি চলে গেলেন, আর আমরা রইলাম পরে। শ্রীরামকৃষ্ণের তা নয়, তিনি চলে যাচ্ছেন কিন্তু এই ঈশ্বরীয় সুধা রেখে যাচ্ছেন। দিস ইজ নট পেট্রোল এক্সহস্ট অর ডিজেল এক্সহস্ট, কিন্তু ঈশ্বরীয় সুধা তিনি রেখে যাচ্ছেন। তার গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে চলে যাচ্ছে, কিন্তু ঈশ্বরীয় সুধা রেখে যাচ্ছেন। সেটা কেশববাবুর বাড়ি থেকে যখন চলে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি থেকে যখন চলে গেছেন, তখন ঈশ্বরীয় ভাব রেখে গেছেন। And that is why people are still interested in listening to those grand episodes. যে হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কি হয়েছিল, তার মানে মানুষটা চলে গেছেন আবার জানেন, ওই স্মৃতি সুধা তিনি রেখে গেছেন। সেজন্য লোকের এত করে
আকর্ষণ হয় যে আচ্ছা আবার শুনি কি যেন হয়েছিল। তো আমরা সেটা অল্প একটুখানি শুনবো। মাস্টারমশাই লিখে গেছেন বলে তিনি আমাদের কোটি প্রণামের পাত্র, যে ভাগ্যিস তিনি এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণের কৃপায় আশীর্বাদে তিনি এরকম ভাবে ডকুমেন্ট করে গেছেন এই লিটারেচারকে। আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুল বাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। 5th of August 1882 ঠাকুর বিদ্যাসাগর মশাইয়ের বাড়ির দিকে যাবেন। এই বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে একটু কৌতূহল প্রকাশ করেছিলেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে, আমার দেখিবার বড় স্বাদ হয়। তো মাস্টারমশাইকে বলেছিলেন যে আমাকে নিয়ে যাবে, আমার খুব স্বাদ আছে যাওয়ার। উনি বেচারি নিজে যেতে পারতেন না, কেউ না নিয়ে গেলে সেটা সম্ভবই ছিল না। তো সম্ভব হবেই বা কি করে? আমরা যে একটু আগে শুনছিলাম যে কেশববাবুর বাড়িতে গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যাচ্ছে, এইরকম যে তার অবস্থা ঈশ্বরীয় ভাবে এমন হয়ে যেতেন যে তার পক্ষে ওয়াকিং ফিউ স্টেপস ওয়াজ ইনডেফিনিট, যে কি হবে না হবে, যে যদি ঈশ্বরীয় ভাব এসে যায়, সমাধি হয়ে যায়, তাহলে কিরকম কি হবে। তো সেই জন্য তিনি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বাদুল বাগানের কাছে আসলেন কি করে একা একা। তো মাস্টারমশাইকে বলেছিলেন যে তুমি কি নিয়ে যাবে? মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কিরকম পরমহংস। তো একটু কৌতূহল হয়েছে বিদ্যাসাগরের যে পরমহংস সবাই বলেন, আর তুমিও বলছো। ওনার অধীনে মাস্টারমশাই আর কি, তো কর্ম করেন বিদ্যাসাগর স্কুলে। তো কিরকম পরমহংস এটা বিদ্যাসাগর মশাই জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাইকে। বলেছেন তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, এই যেটা বলেছিলেন সেইটা শুনতে শুনতে আমরা শেষ করবো। মাস্টার বলিয়াছিলেন, এটা মাস্টারমশাই নিজে লিখছেন যে বিদ্যাসাগর মশাই যখন জিজ্ঞেস করলেন তখন আমি এই কথাটা বলেছিলাম। কি বলেছিলেন? মাস্টার বলিয়াছিলেন আজ্ঞা না। ওই যে বললো যে তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন, তো মাস্টার বলেছিলেন আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্য চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়েছে। অদ্ভুত একটা রিপোর্টিং এর স্টাইল। ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলেছিলেন সেটা বলবার পরেই বলছেন গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ছাড়িয়েছে। অথচ একটু আগে বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুল বাগানের দিকে আসিতেছেন। তাহলে তো তখন তো বলেছেন এসছেন, তার সঙ্গে এটাকে জুড়ে দেওয়া যেত যে গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়েছে, যা পাওয়া কোনটা আগে কোনটা পরে। ওখানে বললেন যে ঠিকা গাড়ি করিয়া বাদুল বাগানের দিকে আসিতেছে, তার মানে শ্রীরামকৃষ্ণ ইজ অন দ্য ওয়ে। এইটা বলবার পর বলছেন যে এই ঠাকুর আমাকে দক্ষিণেশ্বরে বলেছেন যে বিদ্যাসাগরের কাছে যাবেন, বিদ্যাসাগরও আমাকে জিজ্ঞেস করেছিলেন। এইসব বলবার পর বলছেন গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ছাড়িয়েছে, তার মানে আরেকটু ব্যাক করে গেলেন। এইটা সিনেমাতেও করা খুব ডিফিকাল্ট। যে কেউ যদি এডিট করবার সময় ভাবেন যে আগেরটা পরে পরেরটা আগে বলবো, লোকে কনফিউজড হয়ে যাবে যে যা বাবা কোনটা আগে কোনটা পরে ঘটছে ধরতে পারছি না তো। কিন্তু মাস্টারমশাইয়ের বর্ণনার মধ্যে এমন একটা অন্তর্লীন প্রসাদ গুণ আছে যেখানে উনি লজিকটাকে রক্ষা করেও এই ঘটনাগুলো আগে পরে দিচ্ছেন এবং তারপরে পুরো জিনিসটার মধ্যে একটা অন্য গতি এসে যাচ্ছে। আমরা বলছিলাম এই ঠাকুরের যে বর্ণনা দিয়েছেন সেইটি ভাবতে ভাবতেই শেষ করব। যখন বিদ্যাসাগর মশাই বললেন যে তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন, তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। মানে আপনাকে যা বলবো না ছোটর মধ্যে, দেখবেন এর মধ্যে কন্ট্রাস্ট আছে। তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন। অর্থাৎ এইখান পর্যন্ত বললে একজন শৌখিন ভদ্রলোক বলে মনে হতে পারে। তখন তো আর অত রঙিন জামা কাপড় পরবার রীতি ছিল না, কিন্তু লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন, তার মানে একজন শৌখিন লোক। এরপরেই বলছেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তপোষ পাতা আছে। তার মানে হচ্ছে যে শৌখিন যদি ভাবো তাহলে ভুল করবে। ওইটা হচ্ছে তার ওই অ্যাটায়ারটা বাইরের দিক থেকে। ওইরকম জাস্ট বর্ণনা মাত্র দিলাম আপনাকে, কিন্তু এবার সেই মানুষটার সঙ্গে যদি আপনি 24/7 থাকেন, তাকে যদি দেখেন তাহলে দেখবেন কিরকম। বলছেন
যে রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তপোষ পাতা আছে। তার মানে ঘরের সম্পর্কে বলতে গেলে প্রথমে একটা চৌকির কথা এলো, তার মানে বুঝে নিন যে তার ব্যক্তিগত পজিশন কি আছে। তার ঘরের মধ্যে একটি তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন, কোনো বাহ্য চিহ্ন নাই। এই যে বাহ্য চিহ্ন নাই, এই যে জরুরি কথা এই জন্যে যে আমাদের ভারতবর্ষে বলা হচ্ছে যে যিনি কিনা সন্ন্যাসী, যে সন্ন্যাসীর মধ্যে যিনি পরমহংস তার কোনো বাহ্য চিহ্ন থাকে না। তার মানে যে যিনি এমনিতে সন্ন্যাসী, সেটা বলা হয় যে সন্ন্যাসীর এই যে বাহ্য যে গেরুয়া কাপড় এবং আরো যা কিছু আছে, সেটা তাকে ক্রমাগত মনে করিয়ে দেয় যে তুমি সন্ন্যাসী, তাহলে তোমার হচ্ছে এইগুলো করণীয়, আর এইগুলো তুমি করবে না। এটা তার এই বাহ্য চিহ্ন যে গেরুয়া কাপড়। কারোর হয়তো দণ্ড, একটা হাতের মধ্যে একটা লাঠি থাকতেই হবে, কমন্ডলও থাকতে হবে, কারোর এখানে তিলক কাটা থাকতে হবে, ভার্টিক্যালি অথবা হরিজন্টালি একটা কিছু তিলক কাটা থাকতে হবে, মণ্ডিত মস্তক হতে হবে, কেউ টিকি বা শিখা ধারণ করবে, এসব নানান রকমের হতে পারে। যে তুমি যদি সন্ন্যাসী হয়ে থাকো এবং এই ভাবধারার হয়ে থাকো, তাহলে তোমার এইগুলো থাকতে হবে। গঙ্গাসাগরে গেলে দেখা যায় যে কত রকমের আছে, তাহলে বাহ্য চিহ্ন। কিন্তু এইটা একজন সন্ন্যাসীকে সাহায্য করছে তার জীবনে চলার পথে, যে তাকে আয়নাতেও যদি নিজেকে সে দেখে, তখন তার মনে হবে যে না, আমি গৃহী মানুষের মতো নই, আমি এই, ফলে আমার জীবনটা এরকম ভাবে চলতে হবে। কিন্তু কারোর যদি এরকম ভাব থাকে যে তার ভেতরে ভেতরে সমস্ত হয়ে গেছে, সুতরাং জোরজার করে তাকে যদি রঙিন জামা পরিয়েও দেওয়া হয়, তার কিছু যায় আসে না। তা যায় আসে না যে ওই জামাটা আমার কোনো অবলম্বন নয়, ওটাকে যদি আমি আয়নাতে ওই অবস্থাতেও দেখি, তাহলেও আমার ভেতরের যে সত্তা তার কোনো রকমের ডিস্টরশন হবে না। এইটা যদি কারোর মনে হয়ে থাকে যিনি ওই অবস্থায় চলে গেছেন, তাকে ভারতীয় ঐতিহ্য বলছে পরমহংস। পরমহংস অন্যরকম ভাবে ওরা ভেবেছেন যে কিনা ওই দুধ জল দুরকম দিলে দুধটা গ্রহণ করে জলটা ফেলে দেয়, এইরকম একটা রূপকের থেকে তারা ভেবেছেন যে ওই ভারতবর্ষে যে কিনা ওই রকম অবস্থা হয়ে গেছে, তার বাইরের দণ্ড কমণ্ডল প্রভৃতি কোনো চিহ্ন দরকার হয় না, তিনি তার মতো থাকতে পারেন। কিন্তু তিনি যা করেন তার মধ্যে কিন্তু কোনো বেচাল নেই। তিনি একদম সন্ন্যাসীর জীবন যাপন করছেন। তিনি এমনি অন্য একটা মানুষের মতো যে কিনা অনেক এনজয়মেন্টের মধ্যে রয়েছে, সেরকম নন। তিনি একদম সন্ন্যাসী, কিন্তু কোনো বাহ্য চিহ্ন নেই। একে বলা হয়েছে পরমহংস। পুলিশের মধ্যে অনেক সময় দেখা যাবে যে যখন কোনো জায়গায় কেউ পরিদর্শনে যাচ্ছেন, একটা টিম, হয়তো একটা ভিআইপি আসবেন কেউ, তার আগে একটা টিম পরিদর্শনে যাচ্ছেন এবং সব ইউনিফর্ম পরে পুলিশের বড় অফিসার বোঝা যাচ্ছে, প্রায় দেখা যাবে যে তারাও সন্ত্রস্ত হয়ে আছেন, কেননা মাঝখানে একটা লোক হাঁটছে, সে প্লেন ড্রেসে হাঁটছে, কিন্তু তাকে সবাই সার্চার করছে। এই লোকটি হচ্ছে টপ মোস্ট পজিশনের এবং তিনি একটা প্লেন জামা প্যান্ট পরে এসছেন, তিনি কিন্তু ইউনিফর্মে নেই। তিনি হচ্ছেন সবচেয়ে বড়, আর বাকি যারা ইউনিফর্মে আছে তারা ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই দৃশ্য প্রচুর দেখতে পাওয়া যায়, যেখানে আইপিএস অফিসার হয়তো রয়েছেন, কিন্তু তিনি প্লেন ড্রেসে রয়েছেন, আর বাকিরা ইউনিফর্মে। পরমহংস সেরকম প্লেন ড্রেসে সাধুর মধ্যে একেবারে উত্তম অবস্থাতে রয়েছেন, তার কোনো বাহ্য চিহ্ন রাখছে না। তাহলে ওই মানুষটা রঙিন জামা উপরে আসতে পারেন, ইউনিফর্ম উপরে আসতে পারেন, তো তিনি প্রেফার করেছেন যে রঙিন জামা পরে আসবেন। প্রচুর এই দৃশ্য দেখতে পাওয়া যায়। পরমহংস হচ্ছেন সেই রকম যার কিনা ওইরকম কিচ্ছু। সো তিনি লাল পেরে কাপড় পরতে পারেন, বার্নিশ করা চটি পরতে পারেন, জামা পরতে পারেন, সবই পরতে পারেন। মাস্টারমশাই বলছেন কোনো বাহ্য চিহ্ন নাই। এই যে বাহ্য চিহ্ন নাই, এই বাহ্য চিহ্ন এই যে পরমহংসের ধারণার সঙ্গে একেবারে যুক্ত, সেটা মাস্টারমশাইও জানতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও জানতেন। সুতরাং এই যে বর্ণনা দিচ্ছেন, আমরা হয়তো পরের দিন এর মধ্যে আরো যাবো যে কি অপূর্ব এক্সচেঞ্জ হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্রের বাড়িতে গেছেন। কিন্তু তার আগে কথামৃতের এই জায়গাটাতে আমরা শেষ পর্বে দাঁড়িয়ে ভাবছি যে কথামৃতের কাছে এবং মাস্টারমশাইয়ের কাছে আমরা ঋণী, যে শ্রীরামকৃষ্ণের খুব অল্প তুলির আঁচড়ে এরকম অতুলনীয় একটি চিত্র তিনি তুলে ধরছেন বলে, যে শ্রীরামকৃষ্ণের যে মূর্তি মানুষ মনে মনে ধারণা করতে পারেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা ওই যে বললেন বার্নিশ করা চটি জুতা পরেন, তার মানে হি ইজ অন দ্য মুভ। চটি জুতো কি ঘরের মধ্যে কেউ পরে থাকে নাকি? তো বার্নিশ করা চটি জুতো পড়ছেন মানে তিনি যাচ্ছেন, ভক্তদের কাছে যাচ্ছেন, অন্যান্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ যখন মুভ করছেন, আবার কি বললেন যে তার উপরে বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। শ্রীরামকৃষ্ণ স্ট্যাটিক, তাহলে তিনি যখন মুভ করছেন সেই শ্রীরামকৃষ্ণের কথা হইলো, আবার এই বিছানায় শয়ন করছেন সেই শ্রীরামকৃষ্ণের কথা হইলো। এইটি মাস্টারমশাই লিখছেন, লিখে বলছেন যে কোনো বাহ্য চিহ্ন নাই। অর্থাৎ আপনি ভাবলেন না ওই যে বলেছেন না যে গেরুয়া কাপড় পরেন কিনা, বলছে হি ডাজন্ট কেয়ার ফর দ্যাট, বাহ্য চিহ্ন নেই, তার মানে উনি একজন পরমহংস, এটা বুঝে নিন। তবে শেষে বলছেন, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাহারই চিন্তা করেন। অর্থাৎ
আমি যে কি সব বললাম না, যে চটি জুতো, বার্নিশ করা জামা, বার্নিশ করা চটি, আর কাপড়, তারপরে বললাম যে তক্তপোষ, তার উপরে শয়ন করেন, এগুলো সব আপনি জানবেন যেগুলো বাইরের ব্যাপার। আসল ঘটনা হচ্ছে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাঁরই চিন্তা করেন। তার মানে বার্নিশ করা চটি যেহেতু যে বলেছি, আপনি সেটা ভাবুন না, ভাবতে তো ভালো লাগবে যে শ্রীরামকৃষ্ণ বার্নিশ করা চটি জুতো পরে কলকাতা শহরের দিকে যাচ্ছেন। কি গড়ের মাঠে যাচ্ছেন, সার্কাস দেখতে কিন্তু গেছেন, কি এশিয়াটিক সোসাইটিতে গেছেন, তারপরে বার্নিশ করা চটি জুতো পরে তিনি যাচ্ছেন। আর সেই চটি জুতো খুলে রেখেছেন, রেখে পাটা ধুয়ে ঘরের মধ্যে ঢুকেছেন, ঢুকে তক্তপোষ আছে, বিছানা মশারি, সেই বিছানায় শয়ন করছেন। এই যে মানুষটির কথা আপনি ভাবতে পারেন চোখ বুঝে, এর সম্পর্কে কোনটা কনস্ট্যান্ট, কোনটা ধ্রুব সত্য, তাহলে বার্নিশ করা চটিটাও নয়, কলকাতায় যাওয়াটাও নয়, শুয়ে থাকাটাও নয়। ধ্রুব সত্য কোনটি? ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাঁহারই চিন্তা করেন। সেই শ্রীরামকৃষ্ণ যে সম্বন্ধে বলা হচ্ছে, যিনি গানের মধ্যেও বলতেন জাগে যোগে জেগে আছি। সুতরাং তার ঘুম মানে ঘুম নয়, তিনি অহর্নিশ ঈশ্বর চিন্তার মধ্যেই রয়েছেন। মাস্টারমশাই যে এটা বর্ণনা দিলেন, বিদ্যাসাগর মশাইয়ের কাছে দিয়েছিলেন, সেদিন তো আর আমরা ছিলাম না, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের এই যে রূপচিত্র পাচ্ছি, এটি আমাদের অসাধারণ লাগছে। আর ভাবতে ইচ্ছে করছে যে আচ্ছা, তাহলে তিনি যখন হাঁটছেন কলকাতা শহরের পথে, কি ঘোড়ার গাড়িতে উঠে বসেছেন এবং পায়ে বার্নিশ করা চটি, হি ইজ অন দ্য মুভ, হি ইজ মোবাইল, তখন এবং যখন ঘরে শুয়ে আছেন, একা একা শুয়ে আছেন, এই সমস্ত সময়তে তিনি নাকি অহর্নিশ তাঁহারই চিন্তা করেন, ঈশ্বর বই আর কিছু জানেন না। দিস ব্রিংস আস টু অ্যানাদার এক্সাম্পল given by Sri Ramakrishna himself, যেখানে তিনি বলছেন যে সাপ কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ, আবার নড়াচড়া করলেও সাপ। তিনি নিজেই এটা বলেছেন যে যখন কুণ্ডলী পাকিয়ে রয়েছে, তখন সাপকে দেখেই তখন তার তির্যক গতির কথা মনে পড়বে, আর যখন তির্যক গতির যে সাপ, তাকে দেখলেও আবার সাপের কথা মনে পড়বে। তো যিনি ব্রহ্ম, তিনি কালী, যিনি সাকার, তিনি নিরাকার, এইসব নানান রকম বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কুণ্ডলী পাকিয়ে যে সাপ রয়েছে আর যে তির্যক গতিতে যাচ্ছে, যখন যদি কম্পিউটারে যদি তির্যক গতি একটা দেখানো হয় ওরকম ওরকম ওরকম, লোকে বলে বাবা সাপের মতো দেখাচ্ছে কিরকম যেন, ওই তির্যক গতি দেখলেই সাপকে মনে হবে। তাহলে তির্যক গতি আর যে কুণ্ডলী পাকিয়ে আছে, শ্রীরামকৃষ্ণের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে যে দুটি একই, যে যেটি স্ট্যাটিক আর যেটি ডায়নামিক, এই দুটো একই সত্তা। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই সত্তা বর্তমান। যখন তিনি ঘুমিয়ে আছেন, আমাদের মতো ঘুমানো নয়, আমাদের মতো একেবারে গভীর নিদ্রা তার নয়। যখন তিনি ঘুমিয়ে আছেন, তখনও আসলে তিনি জেগে আছেন ঈশ্বরকে নিয়ে। আর যখন তিনি বার্নিশ করা চটি পরে যাচ্ছেন, সো উই ওয়ান্ট টু ডু অ্যাওয়ে উইথ বার্নিশ করা চটি, ওটার গৌণ। আসলে তিনি যখন মুভ করছেন, যখন শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন, সবসময় মাস্টারমশাইয়ের কথাকে যদি উদ্ধৃত করি, ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাঁহারই চিন্তা করেন। এই যে রূপ মাস্টারমশাই ফুটিয়ে তুলছেন, আবারও বলছি আমরা যে এর জন্য আমরা মাস্টারমশাইয়ের কাছে কৃতজ্ঞ, যে এই শ্রীরামকৃষ্ণ তো ধ্যানের বস্তু, শুধু বক্তৃতার বস্তু নন। এই শ্রীরামকৃষ্ণ ধ্যানের বস্তু, যে মানুষের শরীরে, তিনিও খাবার দাবার খান, ঝাউতলায় টয়লেট করতে যান, এগুলো মানুষের শরীরে যেমন যেমন সেরকমই, কিন্তু মাস্টারমশাই বলছেন যেন ভবিষ্যৎকালের সমস্ত ভক্তদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, যে ডোন্ট মিস দ্য পয়েন্ট, যে অন্য দিক থেকে দেখতে গেলে সাধারণ মানুষের মতো, কিন্তু আসলে কি ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাঁহারই চিন্তা করেন। দিস ইজ সো সুইট অ্যান্ড সো প্রফাউন্ড। সেইটা মাস্টারমশাই যে দিচ্ছেন, আমরা এই জায়গাটাতে থামছি, যে ওই সাপের উদাহরণ রয়েছে, কুণ্ডলী এবং তির্যক গতি। তির্যক গতি হলে শুধু হয় কি, যে কম্পিউটারে যদি কেউ সিমুলেশনে দেখেন যে সাপের তির্যক গতি, তখন একটু ভয় ভয় লেগে যায়, যে বাপরে, এখনো পর্যন্ত সাপ সম্পর্কে অনেক রকমের গন্ডগোল আছে, মানে চিন্তা ভাবনা আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্থির অবস্থাও আমাদের প্রণামের এবং ভালোবাসার, আবার তার গতিশীল অবস্থাও আমাদের প্রণামের এবং শ্রদ্ধার এবং ভালোবাসার। সুতরাং এই সাপ শ্রীরামকৃষ্ণের দেখানো সাপের থেকে আরো বেশি এলিভেটেড অ্যান্ড আরো বেশি সুইট। তো সেই শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই আমাদের কাছে উপস্থাপন করছেন, যিনি যখন শুয়ে আছেন, তখন তাকে আমাদের দেবতা বলে ভাবতে ইচ্ছে করছে। তিনি যখন লোকের বাড়ি যাচ্ছেন, এরোর কাছে যাচ্ছেন, তখনও আমাদের তাকে পুজো করতে ইচ্ছে করছে। আমরা যে জায়গাটাতে রয়েছি, সেখানে হচ্ছে যে তিনি ওই টুকটুক করে বাদুর বাগানের দিকে এগোচ্ছেন। সেই যে চলন্ত শ্রীরামকৃষ্ণ বা চলন্ত ভগবান, তার কথা ভাবতে ভাবতেই আমরা প্রসঙ্গের সমাপন করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।